আসসালামু আলাইকুম। লিমিটিং বিক্রিয়ক ও লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত সমস্যা সমাধানের দ্বিতীয় লেকচার সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম লেকচারে কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয় সেটা শিখছিলাম। সেটা ছিল টাইপ 1। এখন আমরা শিখব টাইপ 4। টাইপ 4 5 শেষ করে টাইপ 2 এবং 3 পড়লে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। তো তাই টাইপ 4টা আমরা আগে শিখব। তো টাইপ 4-এ আসলে কি ছিল? দ্রবণের প্রকৃতি নির্ণয়। তো একটা দ্রবণ আসলে কয় ধরনের হতে পারে? একটা দ্রবণ হতে পারে অ্যাসিডীয়, একটা দ্রবণ হতে পারে ক্ষারীয় অথবা নিরপেক্ষ। তার মানে দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ এই তিন ধরনের হয়। আমরা এটাতে কি করব? সেম টু সেম লিমিটিং বিক্রিয়ক আমরা যে আগে লেকচারে শিখেছি সেভাবেই করব। যদি লিমিটিং বিক্রিয়ক হয় ক্ষার এবং অবশিষ্ট থাকে অ্যাসিড, তার মানে কি এই দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। একইভাবে যদি লিমিটিং বিক্রিয়ক হয় অ্যাসিড এবং অবশিষ্ট থাকে ক্ষার, তো সেটা হবে ক্ষারীয়। আর নিরপেক্ষ মানে কি? যদি অ্যাসিড ও ক্ষার সমানভাবে শেষ হয়ে যায়, মানে বিক্রিয়া করে অ্যাসিড আর ক্ষার কোনোটাই অবশিষ্ট থাকলো না, তো সেটা নিরপেক্ষ দ্রবণ। মূল কথা হলো অ্যাসিডীয় দ্রবণ তখনই হবে যখন লিমিটিং বিক্রিয়া হবে ক্ষার, যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর অবশিষ্ট থাকবে অ্যাসিড। যেহেতু এখানে অবশিষ্ট অ্যাসিড থাকলো, তার মানে অ্যাসিডটাই এখানে মেইন, সো এটা অ্যাসিডীয়। একইভাবে যখন ক্ষারীয় দ্রবণ হবে তখন লিমিটিং বিক্রিয়া হবে অ্যাসিড, মানে অ্যাসিডের শেষ, এখানে শুধু থাকবে ক্ষার, তো শুধুমাত্র ক্ষার থাকার কারণে এটা ক্ষারীয়। আর নিরপেক্ষ বলতে কি? এটা প্রশমিত হয়ে যায়, একদম ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে একদম শেষ হয়ে যায়, যতটুকু প্রয়োজন ছিল সব শেষ। তো এভাবেই আমরা একটা দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবো। তো চলেন আমরা দ্রবণের প্রকৃতি সংক্রান্ত প্রথম ম্যাথটি সলভ করি। তো এখানে দুটা পাত্র এ ও বি দেওয়া আছে এবং প্রশ্নই বলা আছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্র মিশ্রিত করে দ্রবণের প্রকৃতি কেমন হবে। তো আমরা লিমিটিং বিক্রিয়ক বের করা শিখছিলাম। আমরা চোখ বন্ধ করে একদম লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত বের করে ফেলবো। তো এখন আমরা সলভ করি। তো শুরুতে আমরা কি করি? বিক্রিয়াটা লেখা। তো বিক্রিয়া কি? HNO3 এর সাথে থাকবে কি? ক্যালিয়াম হাইড্রোক্সাইড। তো কি হয় এখান থেকে? আপনারা জানেন অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়। তো এখানে H+ আর OH- পানি উৎপন্ন হবে, আর এই যুগের ক্যালিয়াম আর নাইট্রেট আয়ন মিলে হবে। তো বিক্রিয়া টার্মটা আরো একবার বলি। এখানে হলো নাইট্রিক অ্যাসিড আর এখানে হলো ক্যালিয়াম হাইড্রোক্সাইড। তো নাইট্রিক অ্যাসিডের এটা হাইড্রোজেন হলো H+ আর এখানে কি OH-। তো এখানের পজিটিভটা যাবে নেগেটিভের সাথে, এটা এর সাথে জায়গায় পানি যুক্ত হবে এবং এই নাইট্রেট আয়ন এই ক্যালিয়ামের সাথে যায় ক্যালিয়াম নাইট্রেট। তো লিমিটিং বিক্রিয়কের প্রথম স্টেপ ছিল আমাদের সমতাকরণ করা। এখানে দেখেন অলরেডি সমতাকরণ করা হয়ে গেছে। হাইড্রোজেন দুইটা, নাইট্রেট নাইট্রোজেন একটা, ক্যালিয়াম একটা, আর অক্সিজেন তিনটা চারটা। তো এখানে আর আমাদের কাজ করার প্রয়োজন নেই। তো এটার আমরা আণবিক গ্রামকে প্রকাশ করব। এটা গ্রামিক এককে প্রকাশ করলে হয় 1+14+16×3, মানে হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14 আর 3 অণু, 16×3, অক্সিজেনের 16। তো এটা মান আসে 63 গ্রাম। যেহেতু এখানে কোনো সহগ নেই তাই গুণ হবে না। তো ক্যালিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর আমরা জানি 56, এটা 39, ক্যালিয়ামে 39 + 16 + 1, তো এখান থেকে 56 আসে। তো এটা আমরা ঐকিক নামে ফার্স্ট লাইন ইউজ করবো জানি। যেহেতু আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক বের করবো, সো বিক্রিয়কের মানগুলো লিখলেই হবে, উৎপাদের দিকে যাওয়ার প্রয়োজন নেই। তো এখন আমাদের 2 নাম্বার স্টেপ কি ছিল? 2 নাম্বার স্টেপ ছিল কি? মূল সংখ্যা বাই সহগ বের করা। আমাদের এখানে পরিমাণ বের করা দরকার ছিল
সো এখানে দুটোরই 15 গ্রাম দেওয়া আছে, সুতরাং আমাদের ডাব্লিউ বের করার প্রয়োজন নেই। এখন আমরা চলে যাব রাফে। তো রাফে আমরা কি বলবো, মূল সংখ্যা 22 সহগ করব। প্রথমটা হলো নাইট্রিক অ্যাসিড HNO3, এর মূল সংখ্যা কত? এর মূল সংখ্যা হবে W/M। ডাব্লিউ হলো 15 গ্রাম আর আণবিক ভর 63। তো এটা আলটিমেটলি আসে হলো 0.24, এবং এরপরে মূল সংখ্যা KOH, এটা আসে W/M। ডাব্লিউ 15 গ্রাম আর পাক করলে পাই 0.27। তো বিক্রিয়াতে এর সহগ ছিল 1, এর সহগ ছিল 1, তো আলটিমেটলি লেখা যায় এত বাই 1, আর এখানে লেখা যায় এত। তো এটা কি, এটা মানটা ছোট, তাহলে এটা বড়, কারণ আমরা বলছিলাম এই ছোটটা কি হয়, লিমিটিং বিক্রিয়ক। সো এখানে লিমিটিং বিক্রিয়ক এটা। তো এটা আরেকভাবে বের করা যায়, তো সেটা হলো দেখেন এখানে আর এখানে উপরে কি লবের পরিমাণ সমান, তাহলে হরে যার বড় হবে সেই হবে ছোট, তো সেই হিসাবে এটা বের করা যেত। তো আমরা এখানে সিলেক্টেড করলাম এখানে লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড আমরা কোন পাশে রাখবো, নাইট্রিক অ্যাসিড রাখবো বামে, আর বাকি বিক্রিয়কটা কই রাখবো ডানে। তো এখানে কি ঐকিক নিয়মে ফার্স্ট লাইন লেখা লাগে এই লাইন থেকে। তো লিখি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 56 গ্রাম এর সাথে। তো 1 গ্রাম করে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড, একে গেলে আমরা কি হয় কমলো, তাহলে আমরা 63 মানে ভাগ করব। এখন 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, এখন আমাদের পরিমাণটা এখানে কি বাড়ছে, বাড়লে পরে গুণ ঐকিক নিয়ম অনুসারে, তো এত গ্রাম এত। তো এটা উত্তর আসে 13.33 গ্রাম। অর্থাৎ এই 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড মাত্র 13.33 গ্রাম হিলিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারছে। তো অবশিষ্ট থাকে কি, এখানে অবশিষ্ট থাকে KOH, এখানে 15 গ্রাম মাইনাস 13.33 গ্রাম, তো এখানে থাকে 1.67 গ্রাম। তো এখানে লিমিটিং বিক্রিয়কের ব্যাখ্যা না দিয়ে ডাইরেক্ট বলে দিবেন, যেহেতু বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো একটি ক্ষার, সুতরাং এটি বলবেন। আর চাইলে লিমিটিং বিক্রিয়ক বলে দিলেও সমস্যা নেই, বলে দিতে পারেন যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। এখানে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, নাইট্রিক অ্যাসিড হলো লিমিটিং বিক্রিয়ক, আর অবশিষ্ট রয়েছে হিলিয়াম হাইড্রোক্সাইড যা একটি ক্ষার, সুতরাং দহনের প্রকৃতি ক্ষারীয়। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সলভ করব। তো এখানে দেওয়া আছে 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আর 10 গ্রাম HCl। প্রশ্ন লেখা আছে 1 ও 2 নং পাত্রকে একত্র যদি মিশ্রিত করা হয় তাহলে দ্রবণটি কেমন হবে, অম্লীয় নাকি ক্ষারীয়। তার মানে কি বলে দিছে দ্রবণের প্রকৃতি, একটু স্পেশালি বলে দিছে অম্লীয় নাকি ক্ষারীয়। তো আমাদের প্রথম কাজ কি, বিক্রিয়াটা লেখা। বিক্রিয়াটি নিম্নরূপ লিখে দিবেন HCl। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়, তো এখানে এটা নেগেটিভ আর এটা কি পজিটিভ, তো এটা উৎপন্ন হবে কি পানি, আর এখানে কি KCl উৎপন্ন হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখেন এখানে আমাদের প্রথম স্টেপ কি বিক্রিয়া সমতাকরণ, এখানে অলরেডি বিক্রিয়া সমতাকরণ করা হয়েছে। এখন আমরা দ্রবণের প্রকৃতি বের করতে গেলে আমরা প্রথমে লিমিটিং বিক্রিয়া বের করে ফেলবো। এখন লিমিটিং বিক্রিয়া বের করতে গেলে এর আণবিক ভরটা লাগে, আণবিক ভর এত গ্রাম, N = W/M। তো এখানে মূল সংখ্যা 1 গুণ করলে এটাই থাকে, মানে এটা হলো W = NM, এভাবে লেখা যায় আর কি। তো একইভাবে
মানে এখানে N1 আর M কত 56টি থাকে, HCl হলো 36.5। আর লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বিক্রিয়কের পরিমাণটা মানে বের করলে হয়, এই উৎপাদকগুলো লাগে না। তো এখন আমরা রাফে দেখব আসলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা। তো প্রথমে আমরা এর মূল সংখ্যা বাই সহগ বের করব। তো এর মূল সংখ্যা 56, আলটিমেটলি আসে 0.18। তো এর মূল সংখ্যা বাই সহগ কত এটা পরে করি। আর HCl এর কত, HCl এত ডিভাইডেড বাই 36.5, 0.27। তো এর মূল সংখ্যা বাই সহগ করি, মূল সংখ্যা বাই সহগ করে দেখা যায় কি এটা বড় আর এটা ছোট। যেহেতু এটা ছোট তাই হিলিয়াম হাইড্রোক্সাইড হবে লিমিটিং বিক্রিয়ক। তো ঐকিক নিয়মে ফার্স্ট লাইনটা আমরা এখান থেকে লিখব। প্রথমে শুরু করি 56 গ্রাম, যেহেতু লিমিটিং বিক্রিয়ক KOH তাই এটা আমরা বামে রাখবো। এত গ্রাম KOH বিক্রিয়া করে 36 এত গ্রাম HCl এর সাথে। তাহলে 1 গ্রাম করে কত গ্রাম, 1 গেলে পরে আমাদের কি হবে ভাগ হয়। এখন দ্রবণ আছে 10 গ্রাম, 10 গ্রাম হিলিয়াম অক্সাইড বিক্রিয়া করে। এখন আমার পরিমাণ এখানে বাড়লে পরে কি হয়, গুণ হয় সাধারণত এত। তো এটার উত্তর আসে এত গ্রাম HCl এর সাথে। তার মানে কি 10 গ্রাম হিলিয়াম হাইড্রোক্সাইড মাত্র 6.52 গ্রাম এই সাথে বিক্রিয়া করেছে। তার মানে এখানে অবশিষ্ট HCl থাকবে 10 মাইনাস 56.2 গ্রাম। সো এটার পরিমাণ আসে 3.48 গ্রাম। তাহলে দেখেন আমরা বলছিলাম যেটা দ্রবণে অবশিষ্ট থেকে যাবে দ্রবণটা হবে সেই প্রকৃতি। যেহেতু এখানে অ্যাসিড অবশিষ্ট থেকেছে তাই এই দ্রবণটি হবে কি অ্যাসিডীয়। নিজে সুন্দর করে ব্যাখ্যা সহ লিখে দিবেন, আশা করি লিখতে পারবেন। টাইপ 4 3 নাম্বার ম্যাথ। এখানে লেখা আছে একটি পাত্রে 250 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে এবং অন্য একটি পাত্রে 100 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। এদের একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। তো দেখেন এখানে সরাসরি পরিমাণ বা ডাব্লিউটা দেওয়া নাই, সুতরাং যদি এরকম থাকে ডাব্লিউ দেওয়া না থাকে তাহলে আমরা সুন্দর করে আগে ডাব্লিউটা বের করে নিব। তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু SMB ডিভাইডেড বাই 1000। প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডটা বের করি। এর ঘনমাত্রা কত 0.2 মোলার, আণবিক ভর 98 আর আয়তন 250 ডিভাইডেড বাই 1000। যেহেতু ক্লাসটি রিভিউ ক্লাস সুতরাং আশা করি আপনারা আণবিক ভর বের করা শিখছেন। তো এটার মান আসে ভাগ করলে, গুণ করে ভাগ করলে আসে এত গ্রাম। একটু গুছিয়ে লিখবেন এই বাংলা কথাগুলা। তো এখানে ডাব্লিউ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ডাব্লিউটা হবে SMB, S1 দিলাম, B1 দিলাম বাই 1000। তো এখানে কত S কত 1, M কত 40 আর V 100 ml। আমরা জানি এই সূত্রে আয়তনটা মিলিটে বসে, তো এখানে এটাই লিখবো। তো 1000 এটি 1000 হবে। তো এটা আসে 4 গ্রাম। তো আমরা ডাব্লিউ পেয়ে গেছি। এখন আমাদের প্রথম স্টেপ হয়েছিল সমতাকরণ সহ বিক্রিয়া লেখা। তো আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। এখন বিক্রিয়াটা নিম্নরূপ: সোডিয়াম হাইড্রোক্সাইড। তো কি হয় OH মিলে হবে পানি, সোডিয়াম সালফেট ঋণাত্মক হবে সোডিয়াম সালফেট। তো সমতাকরণ করলে এখানে একটা 2 দেওয়া লাগে, কারণ এখানে দেখেন 2টা আর এখানে 2টা, এখানে একটা 2 দিলেই হয়ে যায়। এখন দেখেন সমতাকরণ মিলে গেছে। হাইড্রোজেন 2টা 4টা, এখানে হাইড্রোজেন 4টা, সালফার 1টা, সালফার 1টা, অক্সিজেন 4টা, একটা 5টা। তো এখানেও 4টা আর সরি এখানে 6টা, এখানেও 6টা, 4টা 2টা 6টা, এখানে 2টা আর এখানে 4টা 6টা। তো এটা আমরা আণবিক ভরটা বের করি এত গ্রাম।
আর এখানে থাকবে 2 ইন্টু এর আণবিক ভর 40, তো 80 গ্রাম। আর কেমনে আসলো N/W/M, যে এখান থেকে W ইকুয়াল টু Nm, এটা মূল সংখ্যায় 2। তো আশা করি এটা বুঝছেন। এখন আমরা দেখব মূল সংখ্যা বাই সহগ কার ছোট। তাহলে দেখো মূল সংখ্যাটা বের করি সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা যদি আমরা বের করি তাহলে কত হবে W/M। W হলো এখানে এত, আর M কত 98, তো এটা ভাগ করলে কত আসে 0.05। এরপরে আছে হলো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের W/M লিখবো। W হলো 4 গ্রাম আর আণবিক ভর হলো 40, তো আলটিমেটলি আসে এটা 0.1। এখন আমরা মূল সংখ্যা বাই সহগ করব। সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার সহগ 1 ছিল, এই দেখেন, এই যে এখানে আমরা 1 আর এখানে কত 2 ছিল, এটা আমরা 2 নিচে লিখে দিব। তো এখানে 1 সালফিউরিক অ্যাসিডের, আর এর কত সোডিয়াম হাইড্রোক্সাইড N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এর নিচে কত হবে 2, তো এটা কত 0. এত মোল, এটা ছিল 0.1/2। তো দেখেন আলটিমেটলি এটা আর এটা কি সমান হয়ে যায়, সুতরাং এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক নাই, এগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে। সুতরাং আপনারা যেটা খুশি ডানে যেটা খুশি বামে রাখতে পারেন। তো আমরা সালফিউরিক অ্যাসিড রাখলাম, তাহলে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম NOH এর সাথে, তাহলে 1 গ্রাম করে 80/98। অতএব এখানে প্রশ্নের যে পরিমাণটা, এই পরিমাণটা লেখা লাগবে এখানে। তাহলে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এত ইন্টু এত 0.998 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তো আলটিমেটলি এখানে রেজাল্ট আছে 4 গ্রাম। দেখেন আমাদের এইটুকু পরিমাণ এই 4 গ্রামের সাথে বিক্রিয়া করে, তার মানে দেখেন এখানে ছিল কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম। যেহেতু এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নাই, অ্যাসিডও নাই, ক্ষারও নাই, সুতরাং এই দ্রবণটি সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যায় এবং এটা হলো একটা নিরপেক্ষ দ্রবণ। আশা করি এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।